নেপালে মৃত্যু মিছিল অব্যাহত, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম গতকাল থেকেই, যে খবরে আমরা ছিলাম যে নেপালে ভয়াবহ আকস্মিক হড়পা বানে এখনও পর্যন্ত 162 জনের মৃত্যু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, চিতওয়ান জেলা থেকে 24টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব নওয়ারিপলসি এলাকা থেকে উদ্ধার হয়েছে 26টি দেহ। এখনও পর্যন্ত প্রায় 750 জনেরও বেশি মানুষ নিখোঁজ। নিখোঁজদের মধ্যে 133 জন ভারতীয় রয়েছেন। নিখোঁজ 47 জন মার্কিন নাগরিক, 33 জন ব্রিটিশ নাগরিক নিখোঁজদের তালিকায় রয়েছেন। ইতিমধ্যে আপনাদের যে খবরে রয়েছি, নেপালে ভয়াবহ যে ঘটনা ঘটেছে, হড়পাবারে, আকস্মিক হড়পাবারে গোটা নেপাল, উত্তর পূর্ব নেপালে বলা যায় যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 162 জনের এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 750 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে, এবং ভারত মানবিকভাবে নেপালের পাশে রয়েছেন এমনটা প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। এবং নেপালের ত্রাণ কাজে উদ্ধার বা সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কথা হয়েছে। ভারত সর্বতোভাবে প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে নেপালের সেনাবাহিনী উদ্ধার কাজে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে উদ্ধার করে নিয়ে গিয়েছে। ভয়াবহ হড়পাবানে নেপালে মৃত্যু মিছিল, 162 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। চিতওয়ান জেলা থেকে সবথেকে বেশি 64টি মৃতদেহ উদ্ধার হয়েছে। 133 জন ভারতীয় নাগরিক রয়েছেন যাদের এখনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ 47 জন মার্কিন নাগরিক, 33 জন ব্রিটিশ নাগরিকও নিখোঁজ। নিখোঁজ রয়েছেন নেপালের বহু সেনা এবং পুলিশের কর্মী। হড়পাবানে যেটা জানা যাচ্ছে যে 19টি বড় সেতু এবং বিস্তীর্ণ সড়ক পথ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বহু বাড়ি জলের তোড়ে ভেসে যায়। ভয়াবহ সেই ছবি আপনারা দেখছেন নেপালে হড়পাবানে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। হড়পাবানে নেপালে মৃত্যু মিছিল, বৃহস্পতিবার সকাল পর্যন্ত 162 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হড়পাবানে 19টি বড় সেতু এবং বিস্তীর্ণ সড়ক পথ সম্পূর্ণভাবে ধ্বংস। নেপাল সরকারের প্রাথমিক হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত 162টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হড়পাবানে বিপর্যস্ত নেপাল, এক মৃত্যু মিছিল অব্যাহত। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 162 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 750 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। নিখোঁজদের মধ্যে 133 জন ভারতীয় রয়েছে এমনটাই জানা গিয়েছে। নিখোঁজ 47 জন মার্কিন নাগরিক, 33 জন ব্রিটিশ নাগরিক নিখোঁজদের তালিকায়। হড়পাবানে 19টি বড় সেতু এবং বিস্তীর্ণ সড়ক পথ সম্পূর্ণভাবে। আর এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে নদী বিশেষজ্ঞ স্নেহমঞ্জু বসু রয়েছেন আমাদের সঙ্গে। কথা বলবো। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে ভয়াবহ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া এবং কিভাবে ঘটলো এই ঘটনা। ভয়াবহ এই যে ঘটনাটি ঘটেছে, এটা সত্যি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক।
কারণ আমরা এটাকে যতই প্রাকৃতিক বিপর্যয় বলে আখ্যা দিই, এর পেছনে আমাদের অ্যানথ্রোপোজেনিক কজ, অর্থাৎ মানুষের মনুষ্যকৃত যে বিষয়গুলি, সেটাকেও আমরা কিছু অংশে দায়ী বলতে পারি। তার কারণ হচ্ছে, আমরা সবাই জানি যে পৃথিবী জুড়ে এখন একটি শব্দ সবার কাছে খুবই পরিচিত, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন। এই জলবায়ুর পরিবর্তনের জন্য আমাদের মনুষ্যকৃত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যথেষ্ট দায়ী, এবং তার জন্য যেটা হচ্ছে, হিমবাহগুলো যেগুলো পার্মানেন্ট, যে হিমশৈল হিমবাহ, সেগুলো আস্তে আস্তে গলতে শুরু করছে। তো পাহাড়ি অঞ্চলে, নেপালে এইরকম আমাদের হিমালয়ের কোলে যে অবস্থিত যে সমস্ত হিমবাহগুলো আছে, সেগুলো যখনই গলতে আরম্ভ করে, তখন প্রচুর পরিমাণে এই যে বরফ গলা জল, সেই জলগুলো সেখানেই জমে একটা হ্রদের সৃষ্টি করে, হ্রদ বা লেক। এবার সেই লেকের যে দেওয়ালগুলো, প্রাচীরগুলো, সেই প্রাচীরগুলো যথেষ্ট দুর্বল, কারণ তারা পাহাড়ি অঞ্চলের শিলার দিয়ে তারা তৈরি। এবার সেই শিলা বা সেই দুর্বল অংশ ফেটে গেলে, তার মধ্যে ফাটল ধরলে, তখনই সেই গ্লেশিয়াল লেক যেগুলো আছে, যেগুলো আমরা বলি গ্লেশিয়াল আউটবার্স্ট লেক, সেই লেকগুলো থেকে যে নিঃসৃত যে জল, সেই জল বন্যার আকার ধারণ করে প্রবল বেগে নিম্ন অভিমুখে বয়ে আসে। তার মানে এটা হচ্ছে একটা প্রাকৃতিক কারণ, যে কিভাবে এই ধরনের লেকগুলো থেকে প্রাকৃতিক বিপর্যয় রূপে বন্যা সৃষ্টি হয়। এবং এই নেপালের বিস্তৃত অংশ যেহেতু এইভাবে হিমবাহের দ্বারা পরিবৃত, তাই এই অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে এই ভয়াবহ বন্যাটি সংঘটিত হয়েছে, যেটার জন্য কোনো রকম প্রস্তুতি নেবার সময় কেউ পায়নি, এবং এর কোনো ফোরকাস্টও ছিল না। এইভাবে যে গ্লেশিয়ার লেকগুলো হঠাৎ করে ভেঙে যাবে, তার পূর্বাভাস দেওয়াটা খুবই কঠিন, কারণ তার জন্য অনেকগুলো কারণ রয়েছে। তাদের জল ধারণ ক্ষমতা কম, সুতরাং তারা কতক্ষণে হঠাৎ করে জলস্ফীতি হলে তারা ভেঙে যায়। তারপর তারা নিম্ন অভিমুখে যখন বয়ে আসে, তখন আমাদের মানে উত্তরাখণ্ড, বিহার, এইসব অঞ্চলের যে নদীগুলো আছে, বিশেষত কোশি নদী, এইসব নদীর জল হঠাৎ করে বেড়ে গিয়ে তারও দুকুলকে প্লাবিত করতে শুরু করে। এইভাবে খুব অল্প সময়ের মধ্যে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায়, যার ফলে অসংখ্য মানব হানি, সম্পত্তি হানি, সেগুলো শুরু হয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নদী বিশেষজ্ঞ স্নেহমঞ্জু বসু। বিস্তারিতভাবে তিনি জানালেন এই কী কারণে ঠিক এই হড়পা-বানের পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, হড়পা-বানে বিপর্যস্ত নেপাল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় 162 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চিতওয়ান জেলা থেকে 64টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের মধ্যে 133 জন ভারতীয় রয়েছেন, এমনটাই জানা গিয়েছে। নিখোঁজদের মধ্যে 47 জন মার্কিন নাগরিকও রয়েছেন, 33 জন ব্রিটিশ নাগরিক নিখোঁজদের তালিকায়। নেপালের সেনা জওয়ান এবং পুলিশ সব মিলিয়ে প্রায় এখনও পর্যন্ত 28 জনেরও বেশি সদস্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। হড়পা-বানে 19টি বড় সেতু এবং বিস্তীর্ণ সড়কপথ, বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।